হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক যারা খামার করতে আগ্রহী, গাভী গরু নয় উন্নত জাতের বকনা কিনে কিভাবে খামার করবেন সেই বকনাগুলো চেনার উপায়গুলো কি থাকবে আমাদের এই প্রতিবেদনটিতে। দর্শক দীর্ঘ 3 বছর ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলে এবং ডক্টরদের সাথে পরামর্শ অনুযায়ী তিনি এই খামার করতে উপনীত হলেন যে বকনা দিয়ে তিনি এই খামারটি শুরু করবেন। বেকার ভাই বন্ধুদের বলছি যে খামার করে আপনারা দেশের বাইরে না গিয়ে দেশেও ভালো কিছু করা সম্ভব। শুনবো তার মুখে, চলুন দর্শক। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে আপনি একটি খামার করার পরিকল্পনা করছেন। এই খামার পরিকল্পনা করার পূর্বে আপনি আসলে কি কি চিন্তা ভাবনা করছেন, কিভাবে খামার করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং কেন? আসলে আমি একটা বেসরকারি চাকরি করি, তো এই চাকরি অনেকদিন যাবতই করতেছি। তো ইদানিং হলো আমি চিন্তা ভাবনা করলাম আমার বিকল্প কিছু করা উচিত, কারণ আমি যে বেসরকারি চাকরিটা করি ওইটা আসলে আমরা সূর্যোদয় সূর্যাস্ত দেখি না। হ্যাঁ, তো একবারে ভোরে অফিসে যাই, সারাদিন অফিসে থাকি, রাত্রে 9টা বাজে আসি। তো এর মধ্যে 3 বছর যাবতীয় আমি চিন্তা করতেছি কি করা যায়। এর মধ্যে আমার এক মামা আছে, উনি হলো ভেটেরিনারি সার্জন। উনি আমাকে অ্যাডভাইস করলো যে তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা খামার করো বলে। আমি আছি, আমি তোমাকে মোটামুটি সাপোর্ট দিব। তো আপাতত তুমি বিভিন্ন খামারে গিয়ে বকনা বাছুর দেখো, ছোটো ছোটো বকনা, যদি 8-9 মাস বয়সের বকনা নেই, 10-15টা বকনা নিয়ে তুমি শুরু করো। তো এর আগে যা করবা এটা হলো তোমার ঘাস করতে হবে। তখন ঘাস করতে যাই দেখলাম আমি যে নেপিয়ার এক ধরনের ঘাস আছে, ওইটা নিয়ে আমি প্রথম রোপণ করলাম, করে আমি ভালো ফল পাই, ভালো হয়নি। পরে আবার সাভার ডেয়ারি ফার্ম থেকে আমি পাচং জাতীয় এক ধরনের ঘাস নিলাম। ঘাসটা আজ থেকে 6 মাস আগে রোপণ করছি। ঘাস পাওয়ার পরে আমি একটা শেড নির্মাণ করছি 20 ফুট বাই 20 ফুট, মানে আপাতত ছোটো করে আমি শুরু করতেছি আর কি। তো ওইটা করার পরে ফাঁকে ফাঁকে আমি প্রত্যেক শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন ফার্মে আমি গেছি, যে বিভিন্ন খামারিদের সাথে আমি কথা বলছি। তো দেখলাম যে ওনারা কি লাভে আছে না লসে আছে, ওনারা কিভাবে খামারটা করতেছে, ওনাদের মানে খামার করতে গিয়া ঝুঁকি কতটুকু এবং কিভাবে শুরু করলে সাকসেস হওয়া যায়। বিভিন্ন জিনিস জানার পরে, বিভিন্ন জায়গায় দেখার পরে গরু সম্পর্কে আমি মোটামুটি ধারণা নিলাম যে ভালো জাতের গরুগুলি কিভাবে চেনা যায়। এরপরে আমি এই জায়গায় আসলাম, এই জায়গা থেকেও আমি 4টা বাছুর নিয়েছি। এর আগে আপনি আমাদেরকে দেখাবেন, এখান থেকে 4টা বাছুর নিয়েছেন, আমাদেরকে একটু বাছুরগুলো একটু দেখাবেন, চলুন। আছে তাহলে নজরুল ভাই, আপনি এই বকনা বাছুরটা কিনেছেন না? জি, আমি এই জায়গা থেকে 4টা বাছুর দিছি। 4টা বাছুর আমি মোটামুটি দেখে নিছি। যেমন একটা ভালো জাতের বাছুর হইতে হলে এটার লেজটা খাটো থাকে, যেমন এটার লেজটা খাটো আছে। হ্যাঁ, এরপরে উলান্ডার থাকবে বড়। তো পিছনের এই সাইডে এই 2 পায়ের দূরত্ব যত বেশি থাকে জাতটা এত ভালো হয়। এই 2 হাড়ের দূরত্ব যত বেশি থাকে, এই জায়গাটা উঁচা থাকে ফিজিয়ান জাতের এই অংশটা। হ্যাঁ, তো এইগুলির কানগুলি ছোট ছোট থাকে, পানের পাতার মতো থাকে, মুখটা খাটো থাকে, চোখ বড় থাকে। তো যেগুলি আমার সাথে মিল পড়ছে যে হ্যাঁ এটা একটা, আমি নিশ্চিত হলাম, আমারও বলছে ভালো। তো আমারও মনে হয়েছে যে রিয়েলি এটা একটা ভালো জাতের বাছুর। হ্যাঁ, বাকি হলো আমার কপাল। তো এরকম আমি এইতেই টোটাল 4টা বাছুর আমি নিছি। আপনি আচ্ছা, আপনি যে বাছুরটা অনেক চিনলেন যে এটা ভালো জাতের, তাহলে এই বিষয়টা আপনি কিভাবে প্রশিক্ষণ পাইলেন বা কোথা থেকে জানলেন, বা কোন খামারি থেকে বা কোনো ইউটিউব চ্যানেল কিনা বা অন্য কোনো অপশন থেকে কিভাবে পেলেন এটা? আসলে খামারিদের কাছ থেকেও শুনছি, আর বাংলাদেশের যে ইউটিউব চ্যানেলগুলি আছে প্রত্যেকটা চ্যানেলই আমি মোটামুটি দেখি, যে চ্যানেলগুলিতে শিক্ষণীয় কিছু থাকে, কিছু শেখা যায়। তো এইগুলি আমি দেখি, এই গরুর খাবার কিভাবে তৈরি করা যায়, সাইলেজ কিভাবে করা লাগে, কিভাবে খাবার দিতে হয়, গোসল কিভাবে করানো লাগে, মানে প্রত্যেকটা বিষয়ই আমি আসলে ইউটিউবের সাথে আমি রিলেট। আমি বেশি বেশি ইউটিউব দেখি, এই গরুর ইউটিউবগুলি আমি দেখি, যেহেতু আমি এই কর্মটা আমি করতে চাইতেছি। মানে মূলত হলো আপনি ইউটিউব চ্যানেল দেখে আপনি এই খামার থেকে প্রথমে শুরু করতে চাচ্ছেন বকনা বাছুর দিয়ে। বকনা বাছুর। তো আপনি কয়টা বকনা বাছুর কিনেছেন এই পর্যন্ত? আসলে আমি বকনা বাছুর না, আমি বড় গরু দিয়ে শুরু করতাম। তো আমি একটা জিনিস দেখলাম, বিভিন্ন খামারে যায়া ইউটিউব চ্যানেলের যে বিভিন্ন অনুষ্ঠানগুলি দেখে আমি এটুকু বুঝতে পারছি যে গরু 15 লিটার 20 লিটার দুধ দেয়,
ভালো জাতের গরু এইগুলি কোনো খামারি বিক্রি করে না। কারণ রাত পোহালেই যে গরু 1000 টাকার দুধ দেয়, এই গরুটা সাধারণত খামারিরা বিক্রি করে না। বিক্রি করে ওইগুলি যেটা হয়তো উলানে কোনো সমস্যা আছে, বা ঘাস খায় না, বা এই খাবার খাইতে চায় না, বা বিভিন্ন রোগবালাই হয়, বা হিটে আসে না, এই ধরনের ফল্ট গরুগুলি খামারিরা সরাসরি বিক্রি করে। ভালো জাতের গরু খামারিরা বিক্রি করে না, কিন্তু বকনটা বিক্রি করে ভালো জাতের, কারণ ওদের স্পেস কম থাকে, ওরা গাভীগুলি রাখে, এবং বকন বাছুর যখন বেশি হয়ে যায় তখনই ওনারা বিক্রি করতে বাধ্য হয়, না হয় এদের খাবারটাই লস। তা আপনি এই যে খামার থেকে এখান থেকে আপনার খামারটা কোথায় করতে যাচ্ছেন? যে যে এখন এটা তো ঢাকা, হ্যাঁ, এই সুনীল মিল হাউজিং মোহাম্মদপুরে আদাবরে, তো আপনি আপনার খামারটা হলো কোথায় করতে চাচ্ছেন? এই জায়গায় তো আমি আসলে গরু কিনতে আসছি, আমার বাড়ি হলো নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা। ময়মনসিংহ নেত্রকোনা, তার মানে কি এখান থেকে আপনি নেত্রকোনা নিয়ে যাবেন এই বকনাগুলা? নেত্রকোনাতে ঘাস করছি, আমি একটা শেড করছি, যে আধুনিক একটা শেড করছি, এবং আগেও 7টা বাছুর আমার আছে, নতুন এই জায়গাতে আবার আমি 4টা নিলাম, তো 11টা হলো। আমি 15-20টা বাছুর নিয়ে আমি শুরু করতেছি, যে বাছুরগুলি হয়তো 6 মাস পরে বা 8 মাস পরে হিটে আসবে, বা 2 বছরের মধ্যে আমি এইগুলি থেকে আবার বাছুর পাইতে পারি হয়তো 2 বছরের মধ্যে। তাহলে আপনি হলো শুরু করতে চাচ্ছেন হলো বকনা বাছুর দিয়ে? হ্যাঁ, বকনা বাছুর দিয়ে। তো এই বাছুরটা আপনি কত দিয়ে কিনেছেন? এটা এখান থেকে আমি 4টা বাছুর নিছি, এইটা এবং আর একটু ছোট সাইজেরও আছে, তো সব মিলে আমি 2 লাখ টাকায় 4টা বাছুর নিছি। সব মিলে 2 লাখ টাকা নিয়েছেন, এভারেজে 50,000 টাকা করে। তো আপনি এগুলার এই যে মানে চিকিৎসা বা আপনি তো শুধু ইউটিউব দেখে মানে শিখলেন, কোথাও প্রশিক্ষণ নেন নাই না, বা খামারিদের কাছ থেকে জেনে জেনে বা ওদের কাছ থেকে পরামর্শ অনুযায়ী আপনি খামারটা শুরু করেছেন? আসলে প্রশিক্ষণ বলতে কি, ইউটিউবই তো একটা প্রশিক্ষণ, ওই জায়গায় একটু ডিটেলস দেওয়া থাকে, সাইলেজ কিভাবে করতে হয়, গরুর রোগ হলে কি চিকিৎসা করতে হয়, কি কি রোগ হইতে পারে, টিকাগুলি কি কি, এগুলি মোটামুটি আমি জানি, আমি ইউটিউব দেখেই জানি। আমি শুরু করতেছি, এবং আমার এইগুলি যে প্রতিপালন করবে, আমার যে একটা লোক রাখছি আমি 1 বছরের জন্য, ওই লোকটাকে আমি ট্রেনিং দেওয়াইছি, কারণ আমি তো চাকরি করি, আমি তো ওই জায়গায় থাকবো না, আমি শুধু ফোনে ওকে ডিরেকশন দিই, আর ওই জায়গায় যে লোক সার্বক্ষণিক পরিচালনা করবে ওকে আমি যুব উন্নয়নের ট্রেনিং করাইছি। এবং আমাদের যে প্রত্যেকটা ইউনিয়নেই সরকার একজন এআই নিয়োগ করছে, মানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট সম্ভবত, তো ওই ছেলেটা আমার এনে প্রতিদিন একবার আসবে আমার খামারে, এরকম চুক্তি হয়েছে তার সাথে আমার। আচ্ছা, আমাদেরকে আর একটু দেখাবেন। আর বাকি যে বকনা বাছুর এখানে আছে কয়টা? এই যে এখানে, জি, ওই সামনে আছে আরেকটা, ওই একবারে কর্নারের যে বাছুরটা, ওই যে কর্নারের। হ্যাঁ, এই কর্নারের বাছুরটা আপনি কিনেছেন? হ্যাঁ, এগুলি সম্ভবত ওনার দুধ খায় প্রত্যেকটা বাছুরই। তো এই যে এখানে হইলো এই বাছুরটা নিচে, এই পাশে এটা, এই যে বাছুরটা তো বেশ বড়, মানে যাচ্ছে, ওলানটা দেখেন, এটা ছোট বাছুর, কিন্তু এই পাশে পিছন থেকে ওলানটা দেখেন। হ্যাঁ, এই যে দর্শক, এটারও বাছুর আছে, এটা ছোট বাছুর, অথচ বোঝা যায় এটারও বাছুর আছে। এই ওলানটা, আপনি এই ছোট বাছুরের ওলানটা বড় দেখে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাইতে চাইতেছি এটা হয়তো এই এর পরে, ওই বাচ্চা হওয়ার পরে এটা বেশি দুধ দিবে, এবং একটা ফিজিয়ান জাতের গরুর যে লক্ষণগুলি, যেমন লেজটা ছোট, এই যে দেখেন, এটা সেটা আপনি আমাদেরকে বলেছেন। হ্যাঁ, এই যে এই জায়গাটা উঁচা, তার মানে এটাও ফিজিয়ান, এটাও ফিজিয়ান। তো আর কয়টা? এখানে তো একটা দেখলাম, 2টা, আরেকটা বাছুর আছে, আরো 2টা বাছুর আছে ওই পাশে। আচ্ছা, আমাদেরকে চলুন ওই 2টা বাছুর দেখি। তাহলে নজরুল ভাই, যে এখানে তো অনেকগুলো বকনা দেখছি, হ্যাঁ, তো এর ভিতরে আপনি কোনটা কিনেছেন? আমি এর ভিতরে আমার মনে হয়েছে এই বাছুরটা ফিজিয়ান, এই বাছুরটা আমার কাছে ফিজিয়ান মনে হয়েছে, আমি এই বাছুরটা নিয়েছি। আপনার খামারে যে 7টা আছে, হ্যাঁ, সেগুলো কি ফ্রিজিয়ান? ওইগুলির মধ্যে 4টা ফিজিয়ান, আর 2টা হলো জার্সি, 2টা জার্সি, আরেকটা হলো এডার জাত, এটা হলো ইয়েগুলি কি রানীজাত না মন্ডি? না, তাহলে এটার জাতটা হলো কি শাহিওয়াল? হ্যাঁ, এটা হলো শাহিওয়াল জাতের। এটা নিলাম, এটার গড়তে মানে এটার পেট থেকে যদি কোনো সময় ষাঁড় বাচ্চা হয় তাহলে এটা অনেক বড় মাপের ষাঁড় হয়, তো এই জন্যই আমি স্পেশালি এই গরুটা নিলাম। এটা হলো শাহিওয়াল জাতের একটা বকনা বাছুর। এটাও নিয়েছেন আপনি? হ্যাঁ, এটাও নিয়েছি। তার মানে এইটার মানে হলো যেটা বাচ্চা হবে, এটার থেকে যে বাচ্চাটা হবে সেটা হলো ষাঁড় বাচ্চা হয়, তাহলে সেটা অনেক বড় জাতের হবে। তাহলে আপনি হলো খামারটা ঘিরে
যে বকনাগুলো আপনি চিহ্নিত করেছেন হ্যাঁ। সব পরিকল্পনাই আছে যে সার হলো এটা এই সাইজের বড় হবে, হ্যাঁ আর যদি গাভী হয় তাহলে আপনার খামারে সেটা দুধের জন্য হলো আরো ভালো মানের বাচ্চা হবে। তো অবশ্যই তো আমি আসলে খামার তো মানুষ একদিনের জন্য করে না, তো আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমি যে জায়গায় সেট করছি আপাতত এই জায়গায় 20টা গরু রাখা যাবে, আবার পরবর্তীতে আমার আরো জায়গা আছে, যদি আমার আল্লাহ রহমত করে আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে আমি বড় করতে পারবো। তো ওই ক্ষেত্রে আমি ডেইরি করারই ইচ্ছা, তবে দু একটা সার হয়তো পুষতে পারি যদি আমার এই সব বকনা যখন বড় হবে এইগুলি পেট থেকে যদি বাছুর আসে, সার বাছুর হয়, তাহলে হয়তো আমি তাহলে নজরুল ভাই অ্যাড্রেস হলো আপনি শুরুতেই মানে যে ধরনের চিন্তা ভাবনা করেছিলেন গাবি মানে ভালো জাতের গাবি কেনার চিন্তা করেছিলেন, কিন্তু কোনো খামারই ভালো জাতের গাবি বিক্রি করে না, সেটা চিন্তা করেই আপনি মূলত হলো এই বকনা দিয়ে শুরু করলেন। জি জি জি। তো এই চিন্তাটা আপনার কেন আসলো? এই চিন্তাটা আসলে তো আমি আগেই বললাম যে আমি ইউটিউবের একজন নিয়মিত দর্শক। আমি সবসময় ইউটিউব দেখি, ইউটিউবে ওনারা যারা আছে বিভিন্ন খামারে যায়, বিভিন্ন প্রতিবেদন দেখি, প্রতিবেদনগুলি থেকে আমি এটা মানে পরিষ্কার পাইছি যে কোনো ভালো জাতের গাভী বা বেশি দুধ দেওয়া কম বয়সী কোনো গাভী এটা কোনো ওই খামারি বিক্রি করে না। দর্শক আপনাদেরকে বলে রাখছি একটা বিষয়, আমরা যখন মানে এই ভাই নজরুল ভাই বলেছিলেন যে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখি, তখন আমি ওনার মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে ভাই আপনারা আমার চ্যানেলটা একটু দেখেন, তাহলে আপনি আরও কিছু জানতে পারবেন। দেখি উনি আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করলেন, পাশাপাশি আমাদের সাথে একই সাথে মানে আরও 3টি মানে এগুলো ইউটিউব চ্যানেলের ভাই ছিল, তারা সাথে থাকে, তাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করার জন্য ওনাকে বলে যে ভাই আমার এই চ্যানেলটি করেন। আমরা দেখলাম যে তার 3-4টি চ্যানেল টোটাল এখানে ইনস্ট্যান্ট দেখি যে করা হয়েছে, এর ভিতরে 3টি চ্যানেল মনিটাইজ চ্যানেল আর একটি এখনো মনিটাইজ হয়নি, রিভিউতে হলো সবেমাত্র শুরু হয়েছে, তার প্রোগ্রামগুলো সে ভালো লেগেছে, সেই কারণে সে এই চ্যানেলগুলো দেখে সেই চ্যানেলগুলো থেকে যতটুকু শিক্ষণীয় আছে এবং বিভিন্ন খামারির কাছ থেকে যে জেনে শুনে প্রথমে শুরু করলেন তিনি বকনা বাছুর দিয়ে। তার শুরুটা আপনারা শুনলেন। আসলে সত্যিকারের অর্থে যদি কেউ খামার করতে চায় তাহলে এইভাবে এই নজরুল ভাই যেভাবে খামার চিন্তা ভাবনা করেছেন সেভাবে করা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা ভাই, আপনার অ্যাটলিস্ট হলো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু বলবেন? আসলে আমি এই যে বাছুরগুলি নিয়ে শুরু করতেছি, তো আমার টার্গেট হইলো বিভিন্ন বয়সী বাছুর আছে এই জায়গায়, হয়তো এই বাছুরগুলি 6 থেকে 1 বছরের মধ্যে সবগুলি হিটে আসবে। হ্যাঁ, আগামী 1 বছর পরে 6 মাস আর 1 বছর 1.5 বছর পরে আমার গরুগুলি দুধ দিবে, এটা হলো আমার পরিকল্পনা আর কি। হ্যাঁ, জাস্ট আমি আশা করতেছি যে 1.5 বছর পরে আমার গরুগুলি দুধ দিবে। দুধ দিলে আমি এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো টাকাই পাই, ওই 50,000 টাকার মতো আমি স্যালারি পাই। তা আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন, কি কাজ করেন? হামিং গ্রুপের আমি ফেব্রিকের ম্যানেজার হিসেবে কাজ করি। ফেব্রিকের ম্যানেজার হিসেবে কাজ করেন? ফেব্রিক ইন্সপেকশন সেকশনের ম্যানেজার আমি। কত বছর ধরে আপনি এখানে আছেন? আমি এখানে এক প্রতিষ্ঠানে আছি আমি 15 বছর ধরে। এক প্রতিষ্ঠানে আপনি 15 বছর ধরে? 15 বছর ধরে। তো আমি আসলে এই মানুষ তো আর এক কর্মে আজীবন থাকে না, এটা বেসরকারি চাকরির মধ্যে সুবিধা অসুবিধা আছে। আমি ভবিষ্যতে আমি খামারের দিকে ঝুঁকতে চাইতেছি, যেটার মানে প্রস্তুতি হলো আমি এখন থেকে নিতেছি, যাতে আমি আগামী 3 বছর পরে ওই খামারে গিয়ে নিজে বসতে পারি, নিজে দেখতে পারি। আমাদেরকে একটু বলবেন, যারা বিদেশে আছে, যারা আমাদের ভাই ব্রাদার অনেকেই আছে যে দেশে মানে ব্যবসা প্রতিষ্ঠান না করে তারা হলো দেশের বাইরে কর্মসংস্থানের জন্য মানে তারা দেশের বাইরে যায়, কিন্তু দেখা গেছে 5 থেকে 7 লাখ 10 লাখ 15 লাখ টাকা খরচা করে তারা ইউরোপ আমেরিকাতে যায়। তো সেই সুবাদে তারা যেটা বেছে নিচ্ছে সেটা ভালো না নিজের দেশে ব্যবসা, এই ধরনের আপনি যেভাবে ব্যবসাগুলো চিন্তা করছেন এটাতে আয় বেশি হবে না সেটাতে আয় বেশি, কোনটা? আসলে এটা তো আমার ধারণা এটাতে আয় বেশি হবে, তবে যারা বিদেশ যায় ওরা আসলে যদি বাপমার কাছে বলে যে আমি খামার করবো আমার 5 লাখ টাকা দেও, তাহলে এইভাবে দিতে চায় না, গার্জিয়ান মনে করে এটা অপচয় করে। বিদেশ হইলে একসাথে 10 লাখ দিতে রাজি হয়, তাদের গার্জিয়ান যদি ওদেরকে 2-4-5 লাখ টাকা দেয়, দিয়া ঘাস করে শেড করে বাছুর দিয়ে শুরু করে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটাতে লাভ নেই। কিন্তু এটা ওই যারা বিদেশে যায় ওদের গার্জিয়ানই শুরুতে হয়তো টাকাটা দিতে চায় না, আমার যা মনে হয়। আমি তো গ্রামের মানুষ, আমি তো গ্রামের
মানুষের বিভিন্ন মোটিভগুলো আমি বুঝি। তারা মনে করবে বিদেশ যাবে, মাস গেলে 50-60-1 লাখ টাকা পাঠাবে, অথচ দেশে থেকে যে এই মাত্র 2টা গরু লালন পালন করেও যে 30,000 টাকা ইনকাম করা যায়, এটা ওদের নলেজেই নেই। সে 2টা গরুর দাম যদি ভালো জাতের 2টা গাবি কিনা যায় বা 2টা বকনা কিনে 1.5 বছরের মাথায় তো অ্যাডিস হলো, সেখান থেকে মনে করেন মান্থলি সব খরচা গিয়ে 30,000 টাকা লাভ করা যায়। হ্যাঁ, হওয়ার কথা। ভাইয়া, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনি একটি সংস্থানে আছেন, ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, বা আমরা আপনি এখানে প্রতিবেদন করতে এসে আপনাকে পেয়েও আমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পেরেছি। আসলে প্রতিটি মানুষেরই কোনো কর্মসংস্থানে যোগ দেওয়ার আগে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার আগে যে ধরনের চিন্তা ভাবনা করে করা উচিত বুঝে শুনে, সেটা আপনার ভিতরে আমরা দেখেছি, দেখে আমাদেরও ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদের বাংলাদেশের সমস্ত ইউটিউব ভিউয়ারদের, যারা ওই আপনাদের চ্যানেলগুলি দেখে এবং শিক্ষণীয় বিষয়গুলি ওরা গ্রহণ করে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনলেন নজরুল ভাইয়ের কাছ থেকে যে নজরুল ভাই কিভাবে কেন বকনা বাছুর কেনার চিন্তা করছে এবং বকনা বাছুরগুলো কিনে তার খামারটি শুরু করতে চাচ্ছেন। আর এই শুরুটা উনি যেভাবে করেছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে উনি 7টা দিয়ে শুরু করেছেন, এখানে আরো 4টি কিনেছেন, টোটাল 11টি হলো। উনি 20টা দিয়ে উন্নত জাতের গাভী গরু না কিনে উন্নত জাতের বকনা দিয়ে শুরু করতে চাচ্ছেন এই খামারে। কিভাবে উন্নত জাতের বকনা চিনার উপায়গুলো থাকবে আমাদের এই প্রতিবেদনটিতে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন খামারি, বিভিন্ন বাজারের ডক্টরদের সাথে কথা বলে চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, বকনা বাছুর দিয়ে তার খামারটি শুরু করা নতুন নতুন উচিত। ভিডিও আপডেট পেতে আমাদের খামার পরিচালনার দায়িত্ব আমাদেরকে সহযোগিতা করবে। প্রশিক্ষণ থাকবে তার সাথে কথা